কৃষ্ণদাস গুরুদেবের চরণে লুটিয়ে পড়েছে। গুরুদেব, আপনি আমায় কথা দিন, আমি যদি ছাই জমান, এই ছাইটি আপনার সেবায় লাগবে। অধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হসিতং মধুরং। বলে গুরুদেব, আমি তুষও দিতে পারবো না। দেখুন, বলছে আমি তুষও দিতে পারবো না। গুরুদেব বলে তুষ দিয়ে কি করিস? কৃষ্ণদাস বলে শোনেন, আমার তো আর জায়গা জমি নাই, আমার অল্প একটু জায়গা, সেখানে শুধু আমার ঘর, আর ওই ঘরেই আমরা থাকি, ওছাড়া আমাদের আর জায়গা নেই। আমার বউ কি করে জানেন? ওই মাঠে ঘাটে অন্যরা গরু বেঁধে রাখে, আর সেখান থেকে ওই গোবর নিয়ে আসে, আর গোবর আর তুষ দিয়ে কি বানায়? মুঠা বানায়। ওই মুঠা দিয়ে আমাদের রান্না হয়, তাই আপনাকে তুষও দিতে পারবো। হ্যাঁ, গুরু এক এক করে বলছে। দেখুন, গুরুর কাছে মিথ্যে বলছে না, মনের কথা খুলে বলছে। বলে তুষ দিস? বলে পারবো না, তুষ দিতে পারবো না, ও আমার কাজে লাগে, ও দিয়ে আমার বউ ওই মুঠা বানায়, ও তুষও দেওয়া যাবে না। গুরু বলে তুষও দিতে পারবি না? হ্যাঁ রে বাবা, তোর বউ যে রান্না করে, ওই মুঠা যে বানায়, হ্যাঁ, ওই মুঠিয়া দিয়ে যে রান্না করে, সেগুলো কি হয়? আমার কি হয়ে যায়? ছাই হয়ে যায়। গুরুদেব জিজ্ঞেস করছে, কৃষ্ণদাস, ছাইগুলো কি করিস? কৃষ্ণদাস বলে, ছাই দিয়ে কি করবো, ফেলে দেই। গুরুদেব বলে, বেশ, তাহলে যদি তুষও দিতে না পারিস, তাহলে প্রতিদিন ওই 3 মুঠো করে ছাই কলসের মধ্যে রাখবি। লাগবে না তোর টাকা পয়সা, চাল পুষ পুরা কিন্তু লাগবে না। প্রতিদিন গুরু সেবার জন্য 3 মুঠো ছাই ওই কলসের মধ্যে রাখবি। তবুও গুরু সেবার জন্য প্রতিদিন কিছু না কিছু জমা রাখবি, কারণ গুরু সেবা না দিলে তার মানব জীবন। বাবা, গুরু সেবা না দিলে তোর মানব জীবন বৃথা। তাই তুই 3 মুঠো ছাই রাখ, তবুও রাখ। শিষ্য কৃষ্ণদাস হাসছে। সবাই আমাকে বলে বলদ বোকা, আপনিও কি আমায় বলদ বোকা বলছেন? গুরুদেব বলে, কেন বাবা? বলে, এই যে 3 মুঠো করে কলসে ছাই রাখতে বলেছেন, এ ছাই কি কোনোদিন গুরু সেবায় লাগে? গুরুদেব বলছে, শোন বাবা, ভক্তি ভরে যদি গুরুর উদ্দেশ্যে 3 মুঠো ছাইও রাখতে পারিস, ও গুরু সেবায় লাগবে। আসল হচ্ছে ভক্তি। বাবা, যখন গুরুদেব আসে, সব শিষ্যরাই দেখবেন, কেউ ফল নিয়ে আসে, কেউ কমলা, কেউ আপেল, কেউ আঙুর। আনতে আনতে গুরুদেবের পায়ের সামনে পাহাড় সমান ভুর হয়। গুরুদেব কি সবার ফল গ্রহণ করে? হ্যাঁ, গুরুদেব অত ফল নিজে খাবে? খায় না। তিনি একটা আপেল নিয়ে খাচ্ছে। কার আপেলটা খাচ্ছে সে গুরুদেবই জানে। যার মনে পরিপূর্ণ ভক্তি আছে, তার আপেলটাই গুরু সেবায় লাগবে। যখন ওই গুরু সঙ্গ হয়, দেখবেন গুরুর চরণের কাছে 5 প্রকারের 5টা ফল রাখতে হয়। হয় কি? হ্যাঁ, দিদিমণি রাখেন তো গুরুদেবের চরণের কাছে গুরু সঙ্গের সময়? এবারে ওই অনেকেই ফল দেয়, সব ফল গুরুর চরণে যায় না। কার কাছে লাগবে সে আমরা জানি না। বলে তারটা লাগবে যার মনে গুরুর প্রতি পূর্ণ ভক্তি বিশ্বাস আছে। গুরুদেব বলছে, শোন বাবা, যদি ভক্তি ভরে 3 মুঠা ছাইও রাখিস, ওই ছাইও গুরু সেবায় লাগবে। তুই রাখিস, ভক্তি করে রাখিস। কৃষ্ণদাস গুরুদেবের চরণে লুটিয়ে পড়েছে। গুরুদেব, আপনি আমায় কথা দিন, আমি যদি ছাই জমান, এই ছাইটি আপনার সেবায় লাগবে। গুরুদেব হাতের উপরে হাত দিয়ে বলছে, বাবা
আমার কাছে আমার সব সন্তান সমান। তুই যদি ভক্তি ভরে ছাই জমা করিস, আমি আজ কথা দিয়ে গেলাম এই ছাইগুলো সেবায় লাগবে। আজ গুরুদেবের চরণে প্রণাম করছি। আর বাড়িতে গিয়ে ওই প্রতিদিনের মতো লোকের বাড়িতে কাজ করে, কিন্তু গুরুদেবের কথা বলে না, বদনে গুরুদেবের নাম। জয় গুরু শ্রী গুরুর জয়, জয় গুরু শ্রী গুরুর জয়, জয় গুরু জয় গুরু। যখন গুরুর নাম কীর্তন করবে তখন দুইটা বাদ্যযন্ত্র বাজাবে, একটা খোল আর একটা করতাল। তাই বলেছি খোল করতালে বলো শ্রী গুরুর জয়। এবার অনেকে প্রশ্ন করবেন, বাবা আমার বাড়িতে তো খোল নাই, তাহলে কি করে গুরুদেবের নাম কীর্তন করি? হ্যাঁ, আমার বাড়িতে তো ও ঝুড়ি নাই, তাহলে করতাল নাই, তাহলে আমি কি করে গুরুদেবের নাম কীর্তন করি? মহাজন বলছে, হে জীব, তোমরা যেদিনকে জন্মেছ সেই দিন তোমাদেরকে আমি দুটি বাদ্যযন্ত্র দিয়েছি, একটা খোল আর একটা করতাল। আপনারা পেয়েছেন? যেই দিনকে আমরা সবাই জন্মগ্রহণ করেছি ভগবান আমাদের দুটি বাদ্যযন্ত্র উপহার দিয়েছে, একটা খোল আর একটা করতাল। পেয়েছেন আপনারা? পাননি? দিয়েছে ভগবান। কোথায়? মুখল 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 মুখল
তোমাদের দুটো বাদ্যযন্ত্র দিয়েছি, প্রথমটার নাম খোল। খোল কি জানিস? এই মুখটা বন্ধ রাখিস না, এই মুখটাকে খোল। মুখ বন্ধ রাখিস না, মুখ খুলে তোরা কীর্তন কর, হরিনাম কর, গুরুদেবের নাম কর। মুখ বন্ধ রাখিস না, তাই মুখ খোল। আর দ্বিতীয় বাদ্যযন্ত্র করতাল। বলে পরে করে দেও তাল, তাকে বলে করো তাল। পরে করে দেও তাল, করে করে দেও তাল, তাকে বলে করো তাল। পরে করে দেও তাল, তাকে বলে করো তাল। মুখ খোল, মুখ খোল, মুখ খোল, মুখ খোল, মুখ খোল। মুখ বন্ধ রাখিস না, মুখ খোল। এই হচ্ছে প্রথম বাদ্যযন্ত্র খোল। দ্বিতীয়টা করতাল। পরে করে দেও তাল, তাকে বলে করতাল। তাই লিখেছে বলে করতালে বলো শ্রী গুরুর জয়, শ্রী গুরুর জয় বলো, শ্রী গুরুর জয়। বলে করতালে বলো সবাই বাদ্যযন্ত্র একটু বাজাও। বলে করতালে বলো শ্রী গুরুর জয়। বলে করতালে বলো শ্রী গুরুর জয়, বলো শ্রী গুরুর জয়। মা দীক্ষা নেওয়ার পরের দিন তার সহধর্মিনী রান্না করেছে। ললিতা সহধর্মিনী মা রান্না করেছে। যখন রান্না করা শেষ, এবার স্ত্রী যখন ছাই ফেলতে গেছে, কৃষ্ণদাস বলে ললিতা ছাই ফেলো না। বলে কেন? গুরুদেব বলেছে 3 মুঠো করে জমা রাখতে। মা ললিতা বলে ছাই কি গুরুর কাজে লাগবে? স্ত্রীও পরম ভক্ত, বলে স্বামী ছাই কি লাগবে গুরু সেবায়? কৃষ্ণদাস বলে হ্যাঁ, গুরুদেব বলেছে লাগবে। স্ত্রী বলে স্বামী তাহলে 3 মুঠো রেখে লাভ কি? সব ছাই গুরুদেবের নামে জমা রাখি। তোমার রান্না করে যত ছাই হয়েছে সব এবার কলস ভরে ধুয়ে দিয়েছে। একদিনেই একেবারে কলস ভরে গেছে। সবাই ওই কলস ভরে 1 বছর ভরে, 1 বছর ভরে ওই কলসটাকে ভরে। কিন্তু কৃষ্ণদাস একদিনের ভিতরেই একেবারে ছাই দিয়ে কলসটাকে ভরে ফেলেছে। আর গুরুদেবের নাম করছে জয় গুরু, জয় গুরু, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, শ্রী গুরু জয়, জয় গুরু। উঠিতে বসিতে বলো শ্রী গুরু জয়, উঠিতে বসিতে বলো শ্রী গুরু জয়, আয়নে সাবনে বলো শ্রী গুরু জয়, আয়নে সাবনে বলো শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, শ্রী গুরু স্ত্রী ললিতা বলে স্বামী গুরুদেব তো বলেছিল প্রতিদিন 3 মুঠো ছাই জমাতে, কিন্তু একদিনেই তো আমাদের কলস ভরে গেছে, কালকে রাখবো কি? কৃষ্ণদাস বলে চিন্তা করো না, আমার মহাজনের বাড়ি
বড় বড় ধানের বস্তা আছে, আমার ধান রাখার বড় বড় বস্তা। বলে আমার মহাজনের বাড়ি বড় বড় ধানের বস্তা আছে, বস্তা ভরে তুমি ছাই রাখবে, চিন্তা করো না। মহাজনের বাড়ি থেকে বড় বস্তা এনে এবার ওই স্ত্রী রান্না করে আর সব ছাই গুরুদেবকে স্মরণ করে বস্তা ভরে রেখে দেয়। বলে গুরুকে না দিয়ে খাওয়া যাবে, ছাই দাও তবুও গুরুকে দাও, না দিয়ে খাবে, হ্যাঁ কেমন আদর্শ। একেই বলে শিষ্য। আমরা শুধু আনলাম বাজার করে ব্যাগ ভরে আর খেলাম। ওমা আজ এই শ্রী গুরুদেবের এখানে অনুষ্ঠান হচ্ছে, আমি যতদূর জানি এখনো এই গুরুদেবের যার শিষ্য রয়েছে এই বাউফলে, হ্যাঁ প্রতিদিন প্রত্যেক শিষ্য যদি গুরুদেবের নামে ওই 10টা করে টাকা জমায়, এই রকমের ভাগবত 7 দিন করতে পারবে, তাও কোনো টান লাগবে না, কোনো টান লাগবে না। এই বেথিলা পাটে অনেক শিষ্য, বাউফলে যত শিষ্য আছে আমি যতদূর জানি তার 3 ভাগের 2 ভাগই নয় এই বেথিলা পাটের শিষ্য রয়েছে বাউফল কালাইয়া জুড়ে। প্রতিদিন যদি সবাই মিলে 10টা করে টাকা গুরু সংঘের নামে রাখেন, বছরের শেষে সেই টাকা এনে যদি এক করেন, এইরকম 7 দিন বাংলাদেশের বড় বড় ভাগবত বক্তাদের দিয়ে ভাগবত দিলেও আপনাদের কোনো ভয় হবে না। তাহলে বাবা 10 টাকা করে রাখলেই কি হবে? হবে, একবার রেখে দেখুন। কারণ গুরুদেবের নামে যদি রাখেন কোনোদিন জীবনে টান করবে না। একদিক দিয়ে রাখবেন 10 টাকা, অন্যদিকে গুরুদেব 10,000 টাকার 2 হাত তুলে আশীর্বাদ করে বসে আছে। গুরুদেবের জন্য কিছু রাখো। আজ ছাই রাখছে, কৃষ্ণদাস ছাই রাখছে, ওমা দেখতে দেখতে 20 বস্তা ছাই হয়ে গেছে। প্রতিদিন রান্না করে আর সব ছাই গুরুর নামে জবা করে, আর মুখে শুধু গুরুদেবের নাম। হ্যাঁ হেলিয়া দুলিয়া বলো শ্রী গুরু জয়, হেলিয়া দুলিয়া বলো হেলিয়া দুলিয়া বলো শ্রী গুরু জয়, হেলিয়া দুলিয়া বলো শ্রী গুরু জয়, শ্রী গুরু জয় বলো শ্রী গুরুর আর প্রতিদিন আজকে পদ্ম ফুলের সরকার হিসাবে কিছু দিতে পারো। আজ কি হলো? গুরুদেবের নামে প্রতিদিন ওই ছাই জমা করে, জমা করতে করতে 1 বছর হয়ে গেছে। ওমা 1 বছরে 100 বস্তা ছাই হয়েছে। কত বস্তা ছাই হয়েছে জোরে বলুন। অন্যদিকে যত গুরু ভাই আছে কারো 1 কলস টাকাও হয়নি, কারো 1 কলস চাল হয়েছে, কারো বা 2 ব্যাগ চাল হয়েছে, কিন্তু ওর হয়েছে সব থেকে বেশি। কত বস্তা? তাতে কি আছে? টাকা পয়সা, চাল ডাল অর্থ, তার মধ্যে কি আছে 100 বস্তায়? 1 বছর কেটে গেছে। প্রত্যেক গুরুদেবের একটা বাৎসরিক অনুষ্ঠান হয়, হয় কি না? যেমন এই বেথিলা পাটের আজকে আপনাদের এই বাৎসরিক অনুষ্ঠান। তো ওই বাৎসরিক অনুষ্ঠানে শিষ্যরা যা 1 বছর ধরে জমাবে, এই বাৎসরিক অনুষ্ঠানে সভা হতে হয়। আজ বাৎসরিক অনুষ্ঠান, সব শিষ্যরা রওনা দিয়েছেন গুরু পাঠে যাবে, গুরু ধামে যাবে। কিন্তু সবাই একটা ছোট ব্যাগ হয়েছে, কারো বা একটা বস্তা হয়েছে, কারো একটা মোচা হয়েছে, কিন্তু কৃষ্ণদাসের হয়েছে 100 বস্তা ছাল। তাই কৃষ্ণদাসের 2 নয়নে
জল ধরে ভর কৃষ্ণ দাসের সহধর্মী ললিতা ডাকিয়া বলে, কেন স্বামী ভাসো তুমি দুই নয়নের জলে। কৃষ্ণ দাস কেঁদে বলে, ললিতা গুরু ধামে যাওয়ার এসেছে পত্র, আমার কাছে নাই এক পয়সা। ললিতা গুরুধামে যাওয়ার জন্য পত্র এসেছে, চিঠি পাঠিয়েছে। চিঠি পাঠায় না গুরু বাড়িতে, চিঠি পাঠিয়েছে, কিন্তু আমার কাছে যাওয়ার জন্য একটা পয়সা নাই। সবাই তো হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কারণ সবার এক বস্তা, কারো বা এক ব্যাগ, কারো বা এক কলস। কিন্তু আমি যে গুরুদেবের জন্য জমিয়েছি তা হয়েছে 50 বস্তা, 100 বস্তা। আমি তো আর এই 100 বস্তা মাথায় করে বা হাতে করে নিতে পারবো না। এই 100 বস্তা যদি নিতে হয় আমার একটা যানবাহন লাগবে। ললিতা বলে, কি করে নেওয়া যায় স্বামী? কৃষ্ণদাস বলে, শোনো ললিতা, যদি 2টা নৌকা ঠিক করতে পারি, 2টা নৌকায় 50-50 করে 100 বস্তা নেওয়া যাবে। 2টো নৌকা যদি ঠিক করা যেত তাহলে গুরু বাড়িতে নিয়ে যেতাম ছাইগুলো। বড় যত্ন করে ছাই জমিয়েছি, গুরু বাড়ি নিয়ে যেতাম যদি 2টো নৌকা হতো। মা ললিতা কোন স্বর্ণের গয়না নেই, স্বামীর চিহ্ন, নাকে একটা সোনার নাক ফুল। দেখুন গুরু সেবা কাকে বলে, আর গুরু সেবা দিলে কোনো সময় যায় না আয়। গুরু সেবা দিলে কোনো সময় যায় না আয়, আসে আয় বাড়ি, যায় না আয়। আজ নাকে ছিল একটা নাক ফুল। ললিতা বলে, স্বামী এই নাক ফুলটা নিয়ে যাও, এটা বিক্রি করে যা অর্থ হয় তা দিয়ে তুমি 2টো নৌকা ভাড়া করে আমার মনে হয় গুরু বাড়িতে যেতে পারবে। যারা পাশে ছিল তারা বলে, এই ললিতা স্বামীর চিহ্ন নাক ফুল খুলে দিচ্ছি। ললিতা 2 নয়নের জলে ভেসে ভেসে বলছি, এই জগতে গুরু সেবার জন্য যদি জীবন দিতে হয় তবে জীবন দিয়ে দেব গুরুদেব, যেন একবার তোমার চরণের সেবায় লাগতে পারি। এই নাকগুলো তো সামান্য, যদি এই জীবনটাও তোমার সেবায় দিতে পারতাম তাহলে আমার মানব জীবন ধন্য হতো। যদি গুরুর সেবা কিছু লাগতো মানব জীবন ধন্য হতো। গুরু
কাঙাল, ভক্তের কাঙাল। যদি ভক্তের দরজায় কাঙাল হয়ে থাকতে পারি, আর তোমার চরণের ধুলা যদি আমার মাথায় থাকে, এই ভবের যত যা আছে সবই আমার। তার স্বামীর চিহ্ন ছোট নাক ফুল, গুরু সেবার জন্য দিয়ে দিল, একে বলে গুরু সেবা। আর স্বামী তাদের দুইটা নৌকা ভাড়া করে এনেছে। এবার ওই 100 বস্তা ছাই স্বামী আর স্ত্রী উঠিয়েছে। এবার নৌকা বাইছে, কৃষ্ণদাস নৌকা বাইছে আর গুরুদেবকে ডাকছে, আমায় পার করে দাও গুরুদেব, পার করে দাও গুরুদেব, আমায় পার করে দাও আমার কাছে কোনো পারের কলি নাই। তুমি যদি কৃপা করে পার না করো, আমি যে পার হতে পারবো না। তোমার এই জগতে একটা নদী পরে পার হতে হলে তাকে বলে বৈতরণী পার নদী। আর ওই নদী পার করে দেওয়ার একমাত্র সামর্থ্য আছে আপন আপন গুরুদেবের। তাই বলে কি জানো প্রভু, আমার গুরু অদ্বৈত প্রভু, অদ্বৈত প্রভু মহাপ্রভুকে যেন সদা সর্বদা গুরু জ্ঞান করত। গুরু দুইজন, এক নিজ গুরু আর এক জগৎ গুরু। জগৎ গুরু আমার গৌর সুন্দর, আর যার কাছ থেকে আমরা মন্ত্র পাই তিনি শ্রী গুরু। একজন শ্রী গুরু, আরেকজন জগৎ গুরু। অদ্বৈত প্রভু বৃদ্ধ বয়সে বৃদ্ধ হয়ে গেছে, তার হাতে ছিল একটা তমাল গাছের ডাল। এই বৃদ্ধ হলে লাঠি বল দিয়ে হাতে, কারণ বৃদ্ধ বয়সে তো একজনকে চাই ভর করে হারবার জন্য। অদ্বৈত প্রভু ওই একটা লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটত। লাঠিটা ছিল একটা শুকনো তমাল গাছের ডাল। বৃদ্ধ বয়স, একদিন অদ্বৈত প্রভুর মনে হলো হরিদাস, হরিদাস এত বড় ভক্ত। এই হরিদাস বেনাপোল, আপনারা কেউ গেছেন বেনাপোলে? হরিদাসের পাট বাড়ি আছে, পাট বাড়ি আছে। ওইখানে একটা মাধবী লতার গাছ আছে। সেই মাধবী লতার গাছের তলায় বসে হরিদাস 3 লক্ষ নাম জপ করত। হরিদাসের ভজন নষ্ট করতে এসেছিল লক্ষ বিরাট।
কিন্তু ভজন নষ্ট করতে এসে সেই লক্ষ্য হীরা হয়ে গেল ভজন নিষ্ঠ। এসেছিল করবে ভজন নষ্ট, হয়ে গেল ভজন নিষ্ঠ। অদ্বৈত প্রভু মনে মনে বলছে, এতকাল তো বিভিন্ন তীর্থ ভ্রমণ করেছি, একবার হরিদাসের পাঠ বাড়িটা দর্শন করে আসি। যেখানে হরিদাস ৩ লক্ষ নাম জপ করত, লক্ষ হীরার মতো পাপি উদ্ধার হয়ে গেল, সেই জায়গাটায় একবার দর্শন করে আসি। ভক্তদের নিয়ে অদ্বৈত প্রভু আসলো আমাদের বাংলাদেশে, ভারত আর বর্ডার, ওর পাশেই রয়েছে পাটবাড়ি। ওখানে বৃদ্ধ অদ্বৈত তখন লাঠি ঘর দিয়ে দিয়ে ওইখানে ওই পাটবাড়িতে আসলো। সেই ছোট্ট তমাল গাছের লাঠিটা ঘর দিয়ে দিয়ে পাটবাড়িতে আসলো ভক্তদেরকে নিয়ে। ওটা মহাজনদের স্থান, তো যেখানে মহাজনদের স্থান সেইখানে গেলে না আর এমনি কাউকে কাঁদাতে হয় না, সবাই নয়ন জল এমনি ধরে। আজও ওই হরিদাসের পাট বাড়িতে গিয়ে নিপীড়িতে বসে থাকবেন, দেখবেন আজও সেখানে নামের ধ্বনি শোনা যায়। আজও সেখানে কেউ যেন বলেই চলেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ প্রত্যেকটি ধূলিকণা সেখানে মহামন্ত্র জপ করে, কিন্তু আমরা গেলে কেন শুনি না? কারণ বাজে কানে বাজে না। আমাদের কান যে বাজে, এই বাজে গানে কি আর গোবিন্দের নাম শোনা যায়? বাজে। অদ্বৈত প্রভু লাঠি ঘর দিয়ে যখন পাট বাড়িতে আসলেন, অদ্বৈত প্রভুর দর্শনে গৌড়ীয় এবং বঙ্গীয় বৈষ্ণবদের এক মিলন মেলা হলো। আনন্দে সবাই লাফিয়ে ঝাঁপিয়ে নাচছে। অদ্বৈত প্রভু লাঠিটায় ভর দিয়ে দিয়ে বাহু তুলে তুলে নাচছে। বৃদ্ধ বয়স অদ্বৈত প্রভু লাঠিটায় ভর দিয়ে এক বাহু তুলে তুলে নাচছে, কিন্তু তিনি 2 বাহু তুলতে পারছে না, কারণ এখন আর গায়ের শক্তিটা নেই। লাঠিটা সম্বল, লাঠি লাঠি লাঠি। সব ভক্তবৃন্দ নৃত্য করছে। অদ্বৈত প্রভুর মনে হলো কেউ যেন একটা নাই, কারণ সংকীর্তনের নটরাজ আমার ঘোড়া রায়। সংকীর্তনে গৌর নিতাই কত শোভা পায়। অদ্বৈত বলে, এই কীর্তন নৃত্যের রাজা হচ্ছে আমার গৌর আর নিতাই। তারা 2 ভাই তো নাই, তাই তোমরা এত নৃত্য করছো, কিন্তু আমার গৌর নিতাই ছাড়া এই নিত্য কীর্তন কেন যেন অসম্পূর্ণ মনে হচ্ছে। অদ্বৈত প্রভু চোখ বন্ধ করে করজোড়ে ডাকছে, মহাপ্রভু গো, আজ তুমিও যদি এইখানে 2 বাহু তুলে নৃত্য করতে, আজ পাট বাড়ির আমি না ধন্য। ওই লাঠিটায় ভর দিয়ে করজোড়ে অদ্বৈত প্রার্থনা করছে, তুমিও যদি এই পাট বাড়ির আমি না আজ ভক্তের সাথে নৃত্য করতে, আজ এই পাট বাড়ির আমি না ধন্য হয়ে যেত। ওমা, যখন অদ্বৈত চোখ বন্ধ করে প্রার্থনা করছে, প্রার্থনা শেষে যখন চোখটি খুলেছে, দেখে সংকীর্তনের মধ্যখানে আমার গৌর সুন্দর। ভক্তের বাঞ্ছা পূর্ণ করে, ভক্ত বাঞ্ছা অল্প তরু, তিনি আমার গৌর হরি। অদ্বৈত ডেকেছে আর মহাপ্রভু নৃত্য করছে। মহাপ্রভু যখন লাফিয়ে ঝাঁপিয়ে নৃত্য করছে, অদ্বৈত মহাপ্রভুর সাথে লাফিয়ে ঝাঁপিয়ে নৃত্য করছে। হাতে কিন্তু লাঠি নাই, লাঠিটা ফেলে দিয়েছে। এতক্ষণ লাঠি ভর দিয়ে হাঁটছে, কিন্তু এখন মহাপ্রভুকে দেখে মহাপ্রভুর সাথে লাফিয়ে ঝাঁপিয়ে নৃত্য করছে। এক পর্যায়ে ওই নৃত্য করার মাঝখানে প্রভু আমার অদ্বৈত জিজ্ঞেস করছে, প্রভু তুমি এসেছো? মহাপ্রভু বলে, অদ্বৈত
ভক্ত যদি ডাকে আমি না এসে থাকতে পারি, তুমি আমায় ডেকেছ তাই এসেছি। মহাপ্রভু বলে, অদ্বৈত একটা প্রশ্ন করব। বলে, কি প্রশ্ন বলো? অদ্বৈত, এতক্ষণ দেখলাম তোমার হাতে একটা লাঠি, ওই লাঠি ভর দিয়ে কষ্ট করে করে হাঁটছ, কিন্তু এখন তুমি এত শক্তি কোথায় পেলে? লাঠিটা ছেড়ে এখন দুই বাহু তুলে নৃত্য করছো, এত শক্তি কোথায় পেলে অদ্বৈত? অদ্বৈত বলছে, গৌ, গায়ে যখন শক্তি না লাগে, না থাকে, তখন হাতে মানুষ নেয় লাঠি, ওই লাঠি তার শক্তি হবে। আর যেই সংকীর্তনের আসরে স্বয়ং গৌর সুন্দর দণ্ড হয়ে দাঁড়িয়ে আছে, তার আবার ওই কাঠের লাঠি দরকার আছে। যার প্রতি গুরুর, যার গুরুর হাতটা মাথায় আছে, তার আবার শক্তির জন্য কি লাঠির দরকার আছে? ওই গুরুর হাত যার মাথার উপর, অদ্বৈত বলে মহাপ্রভুর হাত যার মাথার উপর, তার আবার আলাদা লাঠি লাগবে কেন? ওমা, সেই লাঠিখানা এখনো আছে। সেই দিনে মহাপ্রভু সেই লাঠি নিয়ে মাটিতে পুঁতে দিয়েছিল। দেখিতে দেখিতে শুকনো তমাল গাছের সেই ডাল বৃক্ষে পরিণত। আজ পাটবাড়ির আঙিনায় সেই তমালের লাঠি দেখিতে পাবে। সেই শুকনো লাঠি আজ এমন বড় গাছ হয়ে গেছে, 550 বছরের পুরানো। আজ সেই অদ্বৈতের দণ্ড সেই পাট বাড়িতে দরজার সম্মুখেই রাখা আছে। সেই শুকনো লাঠি গাছ হয়ে গিয়েছিল, আজও আছে। আজ বলে, ও গুরুদেব, যার যে শিষ্যের মাথায় গুরুর হাত আছে, তার আর কিছু লাগে না। অদ্বৈত যেমন বলছে, যেখানে গৌর রয়েছে সেইখানে আর কি দরকার আছে? গৌরের হাত যার মাথায়, গুরুর হাত জগৎ গুরু, আর গুরুর হাত যার মাথার উপরে, তার আবার কিসের ভয় আছে? আজ ওই নৌকা চালাচ্ছে আর গুরুকে ডাকছে, দয়াল গুরু, দয়াল গুরু গো, মরণ কালে চরণ যেন পাই। দয়াল গুরু, দয়াল গুরু মরণ কালে চরণ যখন এই দেহ থেকে আমার প্রাণ চলে যাবে, তখন যেন চোখ বন্ধ করলে তোমার চরণটা দেখতে পাই গুরুদেব। তাই সাক্ষাৎ যদি না পাই, ওই মরণকালে যেন তোমার চরণটা দর্শন করে আমি দেহ রাখতে পারি। Bye.
সংসারের কথা ভাবতে ভাবতে সময়কালে তোমায় চিনলাম না। ওমা আমরা গুরু চিনি তখন যখন আর গুরু লীলায় থাকে না, তখন আহতাশ করি। কিন্তু যখন গুরু লীলায় থাকে, যখন গুরুর দেহ ধরাধামে বিচরণ করে, তখন আমরা গুরু কি বস্তু চিনি না। তাই বলছে বেলা গেল সন্ধ্যা হলো, গোনারে দিন রাজা গেল, সঙ্গ করলাম না। হরি বল হরি বল।
দর্শনে লাও পার যেই দিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে ওই অন্তিম কালে যেন তোমার চরণ দুটো দর্শন করতে করতে আমার দেহ থেকে প্রাণ যায়। তাই আমি যেদিন যাব আমার দেহকালে তাই ভক্ত গুরুর উদ্দেশ্যে প্রতিদিন ছাই রাখে। জয় নিতাই। এই আলোচনা আরো দীর্ঘ।